সুদখোর, মদখোর, যত খোর আছে, ইয়াবাখোর, বিড়িখোর, বাবাখোর, সব ধরনের অপরাধীর সংখ্যা দিন দিন বেড়েই চলছে। পক্ষান্তরে যারা নামাজি, যারা নেককার, আল্লাহওয়ালা, এদেরকে অবমূল্যায়ন করা হচ্ছে। কথা বলুন ঠিক কিনা? এই আযাব আর গজব আসছে এই কারণেই যে এই সমাজের মধ্যে নাফরমানি বেড়ে গেছে, এই সমাজের মধ্যে অন্যায় অপরাধ বেড়ে গেছে, জিনা ব্যভিচার বেড়ে গেছে, অপরাধ বেড়ে গেছে বিধায় আল্লাহর পক্ষ থেকে আযাব আর গজব আসছে। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুর রূমের 41 নম্বর আয়াতে আল্লাহ বলেন, যুহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস লিয়ুযীকাহুম বা'দাল্লাযী আমিলু লা'আল্লাহুম ইয়ারজিউন। আল্লাহু আকবার। আর বলে আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহর বান্দা বান্দিরা, জলে এবং স্থলে তোমাদের উপরে যত বিপদ আপদ আসে, জলে এবং স্থলে তোমাদের উপরে যত আযাব আর গজব আসে, বিমা কাসাবাত আইদিন নাস, এই সবগুলো হলো মানুষদের হাতের কামাই, এই সবগুলো হলো মানুষদের হাতের কামাই। তোমরা নামাজ পড়ো না, রোজা রাখো না, হজ করো না, যাকাত দাও না, আল্লাহু আকবার। দেখা যায় পুরা মহল্লার মধ্যে যদি 100 জন পুরুষ থাকে, 90 জনে ফজরের নামাজ পড়ে না। কথা বলুন ঠিক কিনা? ফজরের নামাজ মসজিদে মুসল্লি পাওয়া যায় না। মাঝে মাঝে তো দেখা যায় শুধুমাত্র ইমাম সাহেব আর মুয়াজ্জিন সাহেব আছে, আর কেউ নাই। অথচ আমার আপনার পয়গম্বর হাদিসে পাকে বলেছেন, যে মানুষগুলো, আমার যে উম্মত গুলো মসজিদে আসে না, নামাজ পড়তে আসে না, জামাতে শরীক হয় না, আমার মনে চায় আমি কাউকে ইমামতিতে লাগাইয়া দিয়া যুবকদেরকে বলবো, তোমরা লাকড়ি জমা করো, এরপর আগুন দিয়া, আমার মনে চায় যারা মসজিদে আসে না এদের ঘর গুলাকে আমি আগুন দিয়া জ্বালায় দিই। বলেন নাউযুবিল্লাহ। অথচ আজকে ফজরের নামাজ আযান হয়ে যায়, মসজিদে মুসল্লি পাওয়া যায় না, নামাজের সংখ্যা কম। আল্লাহু আকবার। বেপরদা বেড়ে গেছে, বেনামাজি বেড়ে গেছে, সুদখোর সমাজে বেড়ে গেছে, জুয়া সমাজে বেড়ে গেছে, অন্যায় সমাজে বেড়ে গেছে। এই জন্য আল্লাহ বলেন, বিমা কাসাবাত আইদিন নাস, এর বান্দা বান্দি, তোমাদের উপরে যত আযাব আর গজব আসে, ঘন ঘন ভূমিকম্প হইতেছে, এই সবগুলো তোমাদের হাতের কামাই। কেন? আমি আল্লাহ তোমাদেরকে সামান্য নড়াচড়া দিই। আল্লাহু আকবার। আল্লাহ সামান্য নড়াচড়া 5.7 পয়েন্টের ভূমিকম্প আমাদের হৃদয়ে নাড়া দিয়েছে, ঘর বাড়িগুলো প্রকম্পিত হয়েছে, বিল্ডিংগুলোর মধ্যে কম্পন তৈরি হয়েছে, বিল্ডিংগুলো কাঁপতে আরম্ভ করেছে। ও দোস্ত আহবাব, সামান্য একটা নড়াচড়া আল্লাহ দিয়েছেন, অথচ কিয়ামতের আগ মুহূর্তেও কিন্তু আল্লাহ নড়া দিবেন, সিংহায় ফু দেওয়া হবে। আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে বলেন, ইয়া আইয়ুহান নাস ইত্তাকু রাব্বাকুম ইন্না যালজালাতাস সাআতি শাইউন আযীম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে মানুষ সকল, ইয়া আইয়ুহান নাস, হে মানুষ সকল, তোমরা তোমাদের রবকে ভয় করো, কারণ ইন্না যালজালাতাস সাআ, কিয়ামতের আগ মুহূর্তে আমি আল্লাহ যে একটা কাপুরি তোমাদেরকে দেওয়াইব, একটা কম্পন তৈরি হবে। এই কম্পনের কারণে আল্লাহু আকবার, ইদাশ শামসু কুবিরাত ওয়া ইদান নুজুমু কাদারাত ওয়া ইদাল জিবালু সুইরাত ওয়া ইদাল ইশারু উত্তিলাত। আল্লাহু আকবার। সূর্য আলোহীন হয়ে যাবে, চন্দ্র খসে পড়ে যাবে, তারকারাজিগুলো খসে পড়ে যাবে, পাহাড়, বিশাল পাহাড়গুলো তুলার মতো উঠতে আরম্ভ করবে। ওয়াইদাল বিহারু ফুজ্জিরাত। আল্লাহু আকবার। সমুদ্রের মধ্যে ঢেউ তৈরি হয়ে যাবে, সমুদ্রের পানিগুলো উপরে উঠে যাবে। আল্লাহু আকবার। মানুষগুলো পাগলের মতো দৌড়াইতে আরম্ভ করবে। আল্লাহ পরের আয়াতে বলেন,
يوم ترونها تذهل كل مرضعة عما أرضعت وتضع كل ذات حمل حملها وترى الناس سكارى وما هم بسكارى ولكن عذاب الله شديد আল্লাহু আকবার। বলেন ওই ভূমিকম্পের সময় কিয়ামতের আগে যখন কম্পন তৈরি হবে, আল্লাহ বলেন ইয়াউমা তারাউনাহা তাযহালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাত। ও পয়গম্বর, আপনি সেদিন দেখবেন সন্তান দুধ পান করার জন্য কান্না করবে। ওই কঠিন অবস্থায় মা সন্তানকে দুধ পান করানোর কথা বলে যাবে। আল্লাহু আকবার। অথচ এই দুনিয়ার মধ্যে সন্তান যখন কান্না করে, মা যে হালতেই থাকেন না কেন, মা যদি বাথরুমেও থাকে, সন্তানের কান্নার আওয়াজ মা তাড়াতাড়ি বাথরুম থেকে বের হয়ে মার বাচ্চার মুখের মধ্যে দুধ দিয়ে দেয়। কথা বলুন ঠিক কিনা? রাত গভীর হয়ে গেছে, মা মাত্র ঘুমাইলেন, বাচ্চাটা একটু পরে যখন কান্নার আওয়াজ, মার ঘুম ভেঙে যায়। মা ঘুম ভাঙতে দেরি হয় না, সাথে সাথে বাচ্চার মুখে দুধ দিয়ে দেয়। সারাদিন কাজ কাম করে, রান্না বান্নার কাজ শেষ করে মা মাত্র লোকমাটা মুখে দিবে, এমন সময় যদি সন্তান কান্না করে, মা লোকমা মুখে না দিয়ে আগে বাচ্চার মুখে দুধ দেয়। কথা বলুন ঠিক কিনা? আল্লাহ বলেন কিন্তু সেদিন সন্তান কান্না করবে, মা দুধ পান করানোর কথা ভুলে যাবে। আল্লাহু আকবার। সন্তান মায়ের পেটের মধ্যে সন্তান থাকবে, সমস্ত গর্ভবতী মা গর্ভপাত হয়ে যাবে, টেরও পাইবে না, বুঝতেও পারবে না। আপনি মানুষগুলোকে দেখবেন মাতালের মতো, মাতাল যেরকম রাস্তায় হাঁটে, দেখবে কিছুই ঠিক থাকে না, মানুষগুলো মাতালের মতো হাঁটতে থাকবে। রাসূলকে আল্লাহ বলেন ওমা হুম বিসুকারা, ও হাবিব আমার, দোস্ত আমার, তারা কিন্তু বাস্তবে মাতাল নয়, কেউ মাতলামি করে নাই, কেউ নেশা করে নাই। ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ, কিন্তু আমার আল্লাহর আযাব হলো বড় কঠিন। তাহলে সামান্য কম্পন আল্লাহ দেখাই দিয়েছে। কেন দেখাইলেন? আল্লাহ নিজেই বলেন লাআল্লাহুম ইয়ারজিউন। বান্দা, তোমরা জানো না, বেনামাজি নামাজ ধরো, সুদখোর সুদ ছেড়ে দাও, ঘুষখোর ঘুষ ছেড়ে দাও, মিথ্যাবাদী মিথ্যা ছেড়ে দাও, চুগলখড়ি করে নেওয়ারা চুগলখড়ি ছেড়ে দাও। বেপর্দা নারী, তুই যেন বেপর্দা ছেড়ে দিয়ে পর্দাওয়ালা হয়ে যেতে পারিস। আল্লাহ বলেন আমি আল্লাহ তোমাদেরকে মাঝে মাঝে মিস কল দিই, সামান্য একটু কম্পন ধরায় দিই, তোমাদের হৃদয় যেন নরম হয়, তোমরা যেন আমি আল্লাহ মুখী হও, তোমরা যেন বেনামাজি যেন মসজিদ মুখী হও, যুবকরা যেন মোবাইল, নাটক, সিনেমা সবকিছু ছেড়ে দিয়ে আল্লাহ মুখী হও, গুনাহ ছেড়ে দাও। আমি আল্লাহ এই জন্য মাঝে মাঝে ভূমিকম্প পাঠাই, সিডর পাঠাই, মহাসিন পাঠাই, আইলা পাঠাই। কিন্তু না, আমাদের অবস্থা আযাব আসার আগেও যেমন, ভূমিকম্প আসার আগেও যেমন, ভূমিকম্প আসার পরেও তেমন। কথা বলুন ঠিক কিনা? হৃদয়গুলো শক্ত হয়ে গেছে, পাথর হচ্ছে আমাদের হৃদয়গুলো শক্ত, দিল নরম হয় না, এখন চোখ দিয়ে পানি বের হয় না, আল্লাহর ভয় অন্তরে আসে না। এত আযাব, এত আল্লাহর পক্ষ থেকে এত আযাব আসছে। এই 5.7 পয়েন্টের ভূমিকম্প হওয়ার পরেও মসজিদে কিন্তু মুসল্লি বাড়ে নাই। কথা বলুন ঠিক কিনা? মুসল্লি কিন্তু বাড়ে নাই, কিন্তু শঙ্কিত ভূমিকম্প যে কোনো সময় হতে পারে। অনেকে ঢাকা শহর ছেড়ে গ্রামে চলে যাচ্ছেন। কি মৃত্যু থেকে বাঁচা যাবে? কথা বলুন। আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। আল্লাহ বলেন তোমরা যেখানে যাও না কেন, পাহাড়ের চূড়াও যদি যাও, সেখানে গিয়ে যদি একটা প্রাসাদ তৈরি করে ভিতরে ঢুকে যাও, ওখানেও কিন্তু মালাকুল মউত হাজির হয়ে যাবে। কথা বলুন ঠিক কিনা? এজন্য করোনার সময় আমরা দেখেছি অনেকে মৃত্যু থেকে বাঁচার জন্য কত কৌশল অবলম্বন করছে।
আল্লাহু আকবার। এরপরেও যাই মরার সে মরছি কিনা কথা বলুন। অদুস্তাহাবাব, এই জন্য আল্লাহ এই সমস্ত আযাব আর গজব পাঠান, আমাদেরকে সতর্ক করেন, দিলটা যেন নরম হয়, আমরা যেন আল্লাহমুখী হই, আমরা যেন নামাজি হই। আল্লাহু আকবার। আমার আপনার পয়গম্বর আজ থেকে 1442 বছর পূর্বে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভবিষ্যৎবাণী করে গিয়েছেন। তিরমিজি শরীফের 2231 নম্বর হাদিস, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভবিষ্যৎবাণী করেছেন যে আমার উম্মতের মধ্যে যখন 15টি আলামত পাওয়া যাবে তো আমার উম্মতের উপর একের পর এক আযাব আর গজব আসতেই থাকবে। বলেন নাউযুবিল্লাহ। এই 15টি আলামত সম্পর্কে শুনতে রাজি আছেন আপনারা? শুনবেন ইনশাআল্লাহ? জানার দরকার আছে না নাই? ভালো করে শুনবেন, আমি লম্বা ব্যাখ্যায় যাব না। এই 15টা পয়েন্টের যদি আমি প্রত্যেকটা নিয়ে ব্যাখ্যা করি, একটা ব্যাখ্যা নিয়ে ইনশাআল্লাহ 1 ঘন্টা আলোচনা করতে পারবো, কিন্তু আমি লম্বা ব্যাখ্যায় যাব না। শুধু আপনাদেরকে হাদিসের মর্মার্থ, হাদিস সম্পর্কে দুই একটা কথা আপনাদের হৃদয়ে আমি গেঁথে দিয়ে দিতে চাই। পর্দার আড়ালে মা বোনদেরকে বলবো, দিলের কান দিয়ে কথাগুলো শুনবেন। আমার আপনার পয়গম্বর ভবিষ্যৎবাণী করেছেন